সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন একসাথে বসলেও পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। প্রধান উপদেষ্টার 4 দিনের জাপান সফর শেষে দেশে ফেরার পরদিনই সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন। সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির যে প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার নিয়েছে, প্রধান উপদেষ্টার এবারের জাপান সফরের মধ্য দিয়ে তা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জাপানি বিনিয়োগ এলে বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা দেবে সরকার। এই সফরটি ছিল খুবই সফল এবং বাংলাদেশ জাপানের মধ্যে যেই সম্পর্ক, এটা আমরা মনে করি যে এই সফরের পরে একটা নতুন উচ্চতায় উঠবে। আগামীতে আমরা মনে করি যে প্রচুর সংখ্যক বাংলাদেশি যাবেন। এটা একটা বাংলাদেশের ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ডেস্টিনেশন হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রধান উপদেষ্টার জাপান সফর ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর বিষয়েও জানানো হয় ব্রিফিংয়ে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন, কিন্তু ওনার উদ্বোধনের পরও আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি ঈদের আগে আরও একবার দুবার আলোচনা হবে, ঈদের পরপরই হয়তো আবার নতুন করে আবার শুরু হবে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই আলোচনাটার একটা সমাপ্তি টানা যাবে। সেখানে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে। বিগত সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের ব্যাপারে তদন্তে এত সময় লাগছে কেন এমন প্রশ্নের জবাবে গুম কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো জাতি হিসেবে সবাই আমরা জানতে চাই কি হয়েছে। তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন। এটা নিয়ে অলরেডি আমরা দুইটা রিপোর্ট পাবলিশ করেছি, আর একটা রিপোর্টও সামনে আসবে এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন। এই সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।